सफर में गुजर जाते हैं जो मकाम। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সুরের এক বিশাল সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের সঙ্গীতে যে নক্ষত্রটি দীপ্তি ছড়াচ্ছিল দীর্ঘ ৮ দশক ধরে, সেই আশা ভোসলে পাড়ি জমালেন অনন্ত লোকে। ১২ এপ্রিল দুপুরে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে যখন তার জীবন প্রদীপ নিভে যায়, তখন যেন পৃথিবী থমকে দাঁড়ায় এক মুহূর্তের জন্য। মৃত্যুকালে কিংবদন্তির বয়স হয়েছিল ৯২ বছর। आएगा ১১ এপ্রিল হৃদরোগ আর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ভক্তদের মনে দানা বেঁধেছিল আশঙ্কার মেঘ। চিকিৎসকদের আপ্রাণ লড়াই আর কোটি মানুষের প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে তার ছেলে আনন্দ ভোসলে যখন মায়ের চিরবিদায়ের খবরটি দিলেন, তখন তা যেন এক বজ্রপাতের মতো আছড়ে পড়ল সঙ্গীতানুরাগীদের বুকে। বার্ধক্যজনিত অসুস্থতা তার শরীরকে দুর্বল করলেও মনের জোর দিয়ে যে লড়াই তিনি লড়ছিলেন, তার অবসান হল আইসিইউর সেই বিষণ্ণ ঘরে। ১৯৩৩ সালে মঙ্গেশকর পরিবারে জন্ম নেয়া সেই ছোট্ট মেয়েটি একদিন ভারতের কণ্ঠস্বর হয়ে উঠবেন, তা হয়তো সৃষ্টিকর্তা আগেই লিখে রেখেছিলেন। মাত্র ১০ বছর বয়সে বাবার হাত ধরে যে সুরের যাত্রা শুরু হয়েছিল, তা থেমে গেল আজ। লতা মঙ্গেশকরের মতো হিমালয় সম দিদির পাশে দাঁড়িয়েও তিনি নিজের জন্য গড়েছিলেন এক আলাদা জগৎ। আশা ভোসলে মানেই ছিল প্রাণের স্পন্দন। কখনো তিনি চটুল গানে যৌবনের উন্মাদনা ছড়িয়েছেন, আবার কখনো উমরাও জানের বিরোহী গজলে ভিজিয়ে দিয়েছেন হাজারো হৃদয়। তার কণ্ঠ কখনো ক্লান্তি জানত না। দাদা সাহেব ফালকে থেকে পদ্মবিভূষণ সম্মাননা তার পায়ে লুটিয়ে পড়লেও তিনি ছিলেন চিরকাল মাটির মানুষ। लेकिन इतना ध्यान नहीं था, ना स्कूल में ध्यान था, ना कुछ। ১৩ এপ্রিল অশ্রুসিক্ত নয়নে মুম্বাইয়ের মাটিতে তাকে বিদায় জানানো হবে। নিথর দেহটি হয়তো চিতায় মিশে যাবে, কিন্তু তার গলায় সেই অদ্ভুত মাদকতা আর মায়াবী টান রয়ে যাবে প্রতিটি মানুষের কানে। এখন থেকে যখন ভারতের প্রতিটি ঘরে তার গান বেজে উঠবে, তখন সুরের মূর্ছনায় মিশে থাকবে পরম শূন্যতা আর হাহাকার। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে।